লেপ গরম হওয়ার পর যখন হাগা চাপে করার ভয়ে ছোট ভাই ঠান্ডায় ভিতরে ঢুকে যায়, তো আমার জন্য তো তুমি আছো। সুন্দর কমেন্ট আসছে যে হাগার জল এত ঠান্ডা। রিসেন্টলি কালকে রাতে আমি একটার সময় ঘুমাচ্ছে না, শীতের সময় ঘুমাচ্ছে না, অম্বলের ভিতর থেকে একটা পোস্ট করছি যে হচ্ছে শীতকালে হচ্ছে সব থেকে বড় সমস্যা কি, এবং যার উত্তরটা সব থেকে মজার হবে তাকে একটা গিফট দেওয়া হবে। তো এক একজন যে কমেন্ট করছে তো সবার কমেন্টই একই। আচ্ছা, কমেন্টগুলো তাহলে এক এক করে পড়ি। হ্যাঁ, এর মধ্যে একটা কমন কমেন্ট আছে যে গোসল না করা, স্নান না করা। তো আমার সাথেও হয়, আমিও মাঝে মাঝে করি না। সবাই মানে প্রায় অর্ধেক মানুষ এই কমেন্টটা করছে। আর আর কয়েকজনে কমেন্ট করছে যে আমার বন্ধুরা যে বউ না থাকা। হ্যাঁ, এটা আমারও। प्यारी समझ गई। এই পোস্টটাতে একটাই ভালো কমেন্ট আসছে, আমার ফ্রেন্ড করছে যে ওয়ার্ম ক্লথ না থাকা মানে গরম কাপড় না থাকা। তো এটাই একটা ভালো কমেন্ট, এছাড়া আর একটা কমেন্টও ভালো আসেনি। তো আমি যেহেতু ফানিভাবে দিছিলাম তাই সবাই মজার মজার করছে। একটা দিদি কমেন্ট করছে যে লেপ গরম হওয়ার পর যখন হাগা চাপে। আর একটা কমেন্ট, আমি এই কমেন্টটাই খুঁজছিলাম যে ছোট ভাইকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ ভাই, এটা সত্যি ভাই। এই কমেন্টটা করেছে সুকান্ত ভাই। হ্যাঁ ঠিক ভাই। ইফাত ভাই লিখেছে হচ্ছে যে শীতকালে দাঁত এত জোরে কাঁপে যে হচ্ছে পাশের ঘরের লোক হয়ে যে ডিজে চলছে। হ্যাঁ, এটা সত্যি। হুম। রাতে শোয়ার পর মুখ চাপার যে ব্যাপারটা, ভাই মত কি ভাই, তুই বড় হয়েছিস ভাই, এখন একটু ভালোভাবে বল ভাই। প্রচ্ছাপ বল ভাই, হিসু বল ভাই, হিসু ভাই। ভীষণ। আর একটা সুন্দর কমেন্ট আসছে যে হাগার জল এত ঠান্ডা হয় কে। হ্যাঁ, এটা সত্যি। এত ঠান্ডা কেন? রাতে হাগা চাপলে ভাই, রাতে হাগা চাপলে হাগার দরকার নেই, উঠিস না ভাই, উঠিস না। এখানে আমি একটা কমেন্ট করছিলাম যে আমার যে সমস্যাটা মানে বড় সমস্যাটা, সেই কমেন্টটা কেউ করেনি। সেখানে আমার বন্ধু রিপ্লাই দিছে প্রিয় বান্ধবীদের থেকে দূরে থাকা। তোমার বউ না, এটা একটা বড় সমস্যা তোমার। হ্যাঁ, এটাই একমাত্র কমেন্ট মানে আমার মন ছুঁয়ে যাওয়া কমেন্ট যে আমার কথা কেউ ভাবছে, নিজের কথা ভাবিনি। তো আমার জন্য তো তুমি আছো। আমার দিলের লিখে মাঝরাতে বাথরুমে যাওয়া। মাঝরাতে বাথরুমে যাওয়ার কি দরকার আছে? দরকার নেই, যাস না বাথরুমে রাত্রে, সকালে যাস। খেতাটা নিয়ে একচোটে সকালে যাস, কম্বল নিয়ে। রাতে হাগা চাপলে, হ্যাঁ ভাই অবশ্যই, ওই ঠান্ডায় উঠবে কে? তুই বিছানাতেই যে দিদিটা বলছিল যে লেপ গরম হওয়ার পর যখন হাগা চাপে, সেখানে একটা ছেলে আবার কমেন্ট করছে, মানে একটা দাদা হতে পারে, যে কমেন্ট করছে যে তোমার হাগা পায়। তা দিদি এবার বলো, এই ভিডিওটার কমেন্টে বলো যে তোমার হাগা পায় কি না। মোজা খুলে বাথরুমে যাওয়া। ভাই তুই মোজা খুলে বাথরুমে যাস, সমস্যা নেই, মোজা পরে যাস এরপর থেকে। যা ঠান্ডা পড়ছে, ঠান্ডায় ছোট হয়ে যায় ভাই। ছোট হবে ছোট, বাট কমেন্টটা ঠিক। प्यारी समझ गई। মেয়েরা সাজুগুজু করলে সোয়েটার গায়ে দেবে না, কারোর সাধ্য নেই ওদের সোয়েটার গায়ে দেওয়ানো। মেয়েরা শীতকালে জীবনও সোয়েটার গায়ে দেয় না। আমি আমাদের বাড়ির দিদি টিদিকেও দেখছি, মানে ও গায়ে দেবে না। তাদের শীত লাগুক, তাদের ঢং পাচা দেখাতেই হবে, অবশ্যই দেখাতে হবে। ওরা সোয়েটার গায়ে দেয় না, ওদের শীত লাগে না। রাতে ঘুম পড়ার সময় বউ হলে ভালো হতো। ভাই বউ তোর লাগবে না ভাই, তুই কোলবালিশ নিয়ে ঘুমা ভাই। পোস্টটাতে মানে আমার ওই যে কমেন্টটাই বলছিলাম যে আমার একটা বড় সমস্যা আছে, তোরা কেউ পাসনি। ওখানে আমার বান্ধবী কমেন্ট করেনি, ও কমেন্ট করেছে যে মানে ওর লোকজন আছে, তো ও কমেন্ট করছে যে তো এই শীতে তোর একটা জিএফ নেই, এটাই তোর সমস্যা। তো ভাই আমার জন্য তো তোরা আছিস। আমার গরমকালে 6 একই বস্তু শীতকালে 3। 6-3 বাদ দে ভাই, ঘুম পড় ভাই। কি আর বলবো দুঃখের কথা, বিয়ে তো দেবে না, বর ছাড়া লেপ গরম হচ্ছে না। আরে বাড়ি বলে দেখো, অবশ্যই দিয়ে দেবে। বর ছাড়া যদি ঘুম নাই, লেপ গরম নাই, আমাকে ডাকো, আমি আছি। সব থেকে বড় সমস্যা হলো শীতকালে মেন জিনিস ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ খুব ঠান্ডা হয়ে যায় ভাই।
রাতে ঘুম পড়ার সময় বউ হলে ভালো হতো। হ্যাঁ ভাই, শীতকালে একটা বউ দরকার, হ্যাঁ অবশ্যই দরকার। তো এবছর মনে হয় হবে না ভাই, নেক্সট বছর। এবছর কোলবালিশ দিয়ে কাটিয়ে দাও। স্নান করার ভয়ে ছোট ভাই ঠান্ডায় ভিতরে ঢুকে যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, খুঁজেই পাই না ভাই, খুঁজেই পাই না। কিছু করার সময় ধোঁয়া ওড়ে। ভাই এটা কি তোর কাছে সমস্যা? ভাই তাই শীতকালে বোঝাবে না যে যাদের এই শীতে বিয়ে হয়নি তারাই জানে সমস্যা কি। তো বুঝতে পারছি, আমারও তো বিয়ে হয়নি, তো আমি আছি তোমার জন্য, তোমার জন্য আমি আছি। শীতকালে সকালে ঘুম থেকে ওঠা। সকালে ঘুম থেকে ওঠার যে ব্যাপারটা, আরে উঠি না তো, মা জোর করে উঠায়। তুই যা কুড়ে, তুই কি উঠিস? কম্বল গরম হওয়ার পর ইস্যু চাপার যে ভাই ব্যাপারটা। ইস্যু মানে ওইটা চাপ দেওয়ার যে ব্যাপারটা, তো তোমার কমেন্টের সাথে আমার বড় সমস্যাটারও মিল আছে। মানে আমার হচ্ছে কম্বলের ভিতরে ঢুকলে যদি হয়, আমি বের হই না, 2-3 ঘন্টা চেপে রাখি, বের হই না। পরে তখন বের হই। বান্ধবী স্নান করা, ঘুমানো সবকিছুতে অনেক সমস্যা। আমি জানি ভাই তোর সমস্যা। আজকে আইছিলি না ঘুরতে, আমাকে ডাকছিলি বলে 3 দিন স্নান করিসনি। ভাই থাকিস কেমনে? সব থেকে একটা কষ্টের কমেন্ট আমি পাইছি যে গোসল করা, অনেকেই করছে, মানে বেশিরভাগ মানুষ এই কমেন্টটা করছে। এটা সত্যি কথা ভাই, যা ঠান্ডা পড়েছে মরে যাবো নাকি গোসল করে? আমি আজকে করিনি ভাই, আমি আজকে করিনি, করার দরকার নেই। তুই করেছিস? তো কমেন্ট পড়ার পর বুঝলাম যে এদের 2-3টে কমেন্ট যা হয়েছে, তা আমি তো এর ভিতর ফার্স্ট খুঁজে বের করতে পারছি না। কাকে গিফট দেবো আপনারাই বলেন, কাকে গিফট দেওয়া যায়? কিন্তু এর ভিতর 2টো কমেন্ট, যে হচ্ছে লেপ গরম হওয়ার পর হাঁকা চাপলে, আর ওই যে হাঁকার জল এত ঠান্ডা হয় কেন, এই কমেন্ট দুটোর মধ্যে কেউ একজন ফার্স্ট মাস্ট। আরও 2-3টে কমেন্ট আছে ভাই, তোদের কমেন্টগুলো সেরা ভাই, ওগুলো সেরা। কিন্তু এই মেয়ে দুজনের কমেন্টের মধ্যে একটা অন্যরকম, বাট তোদের কমেন্টগুলো সেরা ভাই, সেরা। আর এই যে আমার দুর্জয় ভাই একটা পিক দিছে, লাস্টে সবাইকে দেখাই। চকলেট খাওয়াবো একে, চকলেট। এডিটের জন্য ওকে ধন্যবাদ।